3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। গতকাল প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি কথাও বলা হয়েছিল শীর্ষ আদালতের তরফে। নিয়োগের সংরক্ষণের নিয়ম কি হবে? এই মুহূর্তে ওবিসি সংরক্ষণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেক্ষেত্রে নতুনভাবে সরকারের পক্ষ থেকে সমীক্ষা করা হচ্ছে কোন নিয়মে সংরক্ষণ হবে, 2016 সালের নিয়মে নাকি নতুন করে নিয়ম, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। যদিও শীর্ষ আদালতের নির্দেশ 3 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। গতকাল শীর্ষ আদালত কার্যত এই নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে। গতকাল প্রায় 26,000 চাকরি 2016 নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির প্যানেলের গোটা প্যানেলটাই বাতিল করে দেয় শীর্ষ আদালত এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় বহাল রাখে শীর্ষ আদালত। আর একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সরাসরি কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে সংরক্ষণের বিষয়টি ঠিক কিভাবে আসবে? তার কারণ ওবিসি সংরক্ষণের বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। একেবারে দেখো, কার্যত এটা কিন্তু অন্যতম এই মুহূর্তে একটা বড় প্রশ্ন যে সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে 3 মাসের মধ্যে এই যে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গোটা বিষয়টার মধ্যে, কিন্তু এক্ষেত্রে এই নিয়োগের যখন বিষয় আসবে তখন সেখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে সংরক্ষণের বিষয়টিও আসবে। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি যে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে সরকার এবং সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কিন্তু এই মামলার কিন্তু শুনানি চলছে। এখনো পর্যন্ত কিন্তু সেই মামলার নিষ্পত্তি হয়নি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের তরফে বারে বারে বলা হয় যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগটা এই মুহূর্তে আটকে রয়েছে এই ওবিসি সংরক্ষণ ইস্যুটা যেহেতু এখনো পর্যন্ত বিচারাধীন হয়ে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এই প্যানেলটা, এই যে বাতিল হওয়া প্যানেলের তাদের জন্য যে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে সেই প্রসেসের সংরক্ষণটা কিসের নিয়মে হবে? সেক্ষেত্রে 16 সালে যে নিয়ম ছিল সেই নিয়ম, অর্থাৎ যে নিয়মটা এই মুহূর্তে খারিজ করে দেওয়া হয়েছে, যে নিয়মটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছে সরকার, শুনানি চলছে, সেই নিয়ম, নাকি সরকারের তরফে নতুনভাবে যে সংরক্ষণের একটা সার্ভে করা হচ্ছে সেই সার্ভে রিপোর্টটা আসবে, সেটা সুপ্রিম কোর্টে প্লেস হয়ে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেবে তার উপরে। সেই জায়গাটা ঘিরে কিন্তু একটা জটিলতা বা একটা প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে যে এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সংরক্ষণের নিয়মটা কোনটা হবে। একেবারে এই সংরক্ষণের ক্ষেত্রে শেষ পর্যন্ত ঠিক কি নিয়ম থাকে সেটা একটা বড় প্রশ্ন। এবং এর পাশাপাশি গতকাল শীর্ষ আদালতের যে রায় ছিল সেই রায়ে বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে। নিয়োগ সংক্রান্ত অস্পষ্টতাগুলো নিয়ে ফের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। কোন কোন জায়গায় অস্পষ্টতা, কোন নিয়মে হবে নতুন নিয়োগ, 2016 সালের নিয়মের ভিত্তিতে হবে নাকি নতুন নিয়ম বানাতে হবে? যারা নতুন নিয়োগ প্রক্রিয়া যোগ্য বলে বিবেচিত হবেন, অর্থাৎ যারা নিয়োগ পাবেন তারা কি আগের স্কুলেই পড়াতে পারবেন এতদিন যেখানে তারা পড়াচ্ছিলেন? এরকম বেশ কিছু অস্পষ্টতা রয়েছে। ঠিক এগুলো নিয়েই শ্রেয়সীর কাছে আরো একবার যাবো। শ্রেয়সী, ঠিক কি কি অস্পষ্টতা সামনে আসছে এই মুহূর্তে? একেবারে দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেটা 3 মাসের মধ্যে শেষ করতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বলেছেন যে এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টের সঙ্গে মানবিকতার দিক থেকে এবং অবশ্যই সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিক হিসেবে সেই জাজমেন্টের সঙ্গে তিনি একমত নন, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছে 3 মাসের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু সরকার করবেই। কিন্তু এই কাজটা করতে গিয়ে কিন্তু কতগুলো জায়গায় একটা অস্পষ্টতার জায়গা রয়েছে, যেটা তুমি বলছিলে যে এক্ষেত্রে 16 সালে যে আবেদন, সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু কার্যত এই রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল। তাহলে এটা কি 16 সালের যে নিয়ম, সেই নিয়মের ভিত্তিতে এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, নাকি এর জন্য নতুনভাবে একটা নিয়ম তৈরি করা হবে, সেই বিষয়ে অস্পষ্টতা রয়েছে। আবার ধরো, যিনি এক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গেলেন, গিয়ে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে সেক্ষেত্রে কি তাকে সাধারণ নিয়ম হচ্ছে এক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা হয়, তারপর একটা ভাইভা হয়, তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়, সেই মেধা তালিকায় তখন কাউন্সিলিং হয় এবং তার ভিত্তিতে টিচাররা তারা তাদের পছন্দের জায়গায় তারা পছন্দের স্কুল চয়েস করেন। কিন্তু এক্ষেত্রে এই যে মেধা তালিকা যে তৈরি হবে, সেই মেধা তালিকা তৈরি হওয়ার ভিত্তিতে তারা আবার নতুন করে স্কুল চয়েস করার সুযোগ দেওয়া হবে তাদেরকে, নাকি তারা যে যে জায়গায় তারা কাজ করছিলেন সেই স্কুলেই তারা আবার পুনর্বহাল হবেন? ফলে এই সামগ্রিক এই জটিলতার জায়গাটা নিয়ে কিন্তু সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে ফের সেক্ষেত্রে একটা দৃষ্টি আকর্ষণ করা হতে পারে কোর্টের, এই বিষয়টা কি হবে। কিন্তু কেন এক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবা হচ্ছে এই কারণে
গভর্নমেন্ট থেকে কিন্তু এই মুহূর্তে একটা বিষয় তারা নিশ্চিত করতে চাইছে যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেইখানে যেন এমন কোনো নতুন করে জটিলতার জায়গা না তৈরি হয়, যাতে আইনি জটিলতার জায়গা না তৈরি হয় যে যাতে সেটা মাঝ রাস্তায় আটকে গেল এবং সেটা শুনানি শেষ হয়ে সেটা হতে হতে আরো অনেক মাস চলে গেল। ফলে একবারে ফুলপ্রুফ হয়ে কিন্তু কার্যত এই কাজে তারা নামতে চাইছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। আর শীর্ষ আদালতের রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকারা এবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনকে শিক্ষা দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের মান্যতা দিতে বলা হয়েছে, অর্থাৎ আদালতের নির্দেশ মেনেই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া যেন হয় তেমনটাই বলা হয়েছে চিঠিতে। নতুনভাবে নিয়োগ শুরু করার জন্য পদক্ষেপ করতে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।